হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। তো চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা শীতের সকাল নিয়ে। বাইরে কিন্তু এখনো রোদ আস্তে আস্তে উঠছে, এখনো সেভাবে রোদ ওঠেনি। এখন বাজে 8:30। তো এখন শ্রিয়ানকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাবো। সোম অফিসে চলে গেছে। সোম অ্যাকচুয়ালি অফিসের কাছে অন্য একটা জায়গায় গেছে, তাই আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কারণ সোম আজকে টিফিন নিয়ে যায়নি, লাঞ্চ নিয়ে যায়নি, খালি ব্রেকফাস্ট করে গেছে। বললো যেখানে গেছে ওখানেই লাঞ্চ করবে। তো এই জন্য আর তাড়াতাড়ি উঠিনি, উঠেছি 7টার পরে। তো 7টার পরে ওঠার পরে জানোই তারা থাকে। সোমের ব্রেকফাস্ট রেডি করে দিয়ে, শ্রিয়ানের ব্রেকফাস্ট, টিফিন, ওকে খাওয়ানো, সব কিছু রেডি করতে গিয়ে আর আমি ব্লগ স্টার্ট করিনি। ক্যামেরা অফ করে সমস্ত কাজ সকালে করে নিয়েছি। সমস্ত কাজ বলবো না, যত বাসন ভরেছে সেগুলো পড়ে রয়েছে, তারপরে জলও ভরতে হবে, বোতল প্রতিটা খালি হয়ে গেছে। তো এই যে শ্রিয়ান এখন এখানে বসে খেলছে। শ্রিয়ান কি খেলছে দেখবে? শ্রিয়ান ডক্টর সেট নিয়ে বসে পড়েছে, এখন যাবে স্কুল। এই যে বললাম না 8:30 বাজে, তো এখন ওকে ড্রেস পরাবো। তো যেহেতু আজকে একটু তাড়াতাড়ি সময় পেয়েছে, তো ওই দেখো ডক্টর সেট নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি বেবিকে জ্বর করছি। বেবিকে জ্বর করছো? বেবির জ্বর হয়েছে আর বেবিকে জ্বর করছো? দেখো বেবিকে, দেখো বেবির জ্বর হয়েছে, বেবিকে ওষুধ দিতে হবে। তাড়াতাড়ি আমি ওষুধ দিয়ে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তারপরে তোমাকে স্কুলও যেতে হবে, পড়াশোনাও করতে হবে। স্কুলে গিয়ে কত কাজ রিয়ানের বাবা। এখন বেবিকে দেখছে, বেবির জ্বর হয়েছে, দেখো বেবিকে ওষুধ খাইয়ে আমার দিচ্ছে। ডাক্তার স্যার হয়ে গেল তো। ও ডক্টর সেট হয়ে গেছে, এবার তো স্কুলে যেতে হবে, তাই তো? হ্যাঁ চলো এবার স্কুলে যাই। বেবিকে তুলে রাখো, বেবিকে বিছানায় তুলে রাখো, যাও। বেবি জ্বর হয়নি। হ্যাঁ বেবির জ্বর হয়নি, দেখেছো? চেক করে দেখেছে। কি হয়েছে? আমার কাশি হয়েছে। তোমার কাশি হয়েছে? তা তুমি নিজেই নিজেকে ট্রিটমেন্ট করবে, করো। তোমার কাশি হচ্ছে দেখো। তুমি মামার সাথে এটা লাগাও। ওরে বাবা, আমি এখন ডক্টর হব? আমি এখন ডক্টর হলে তোমাকে কে স্কুলে নিয়ে যাবে? তুমি স্কুল থেকে আসো, তারপরে আমরা বসে বসে ডক্টর খেলবো। ঠিক আছে বাবা, চলো বাবা। তুমি দেখো 8:35 হয়ে গেল, চলো আমাদের স্কুল ড্রেস করতে হবে। তুমি স্কুল থেকে আসবে, আমরা ডক্টর সেট খেলবো আজকে, ঠিক আছে? আজকে মঙ্গলবার, আজকে আমার পুজোও দেওয়ার আছে, অনেক লেট হয়ে যাবে আজকে আমার। চলো। আর এই যে দেখেছো সব লাইন দিয়ে বোতল দাঁড় করানো, এই বোতলগুলো সব ভরতে হবে। আর এই যে বাসনও পড়ে রয়েছে, বাসনও ধুতে হবে। তো শ্রিয়ানকে স্কুলে দিয়ে এসে আমার প্রচুর কাজ। গুছিয়ে দিয়েছো সব? সব গুছিয়ে নিয়েছো? না না, আর কাশি হচ্ছে না বেবি। বেবির আর কাশি হচ্ছে না? ডক্টর সেট সব ঢুকিয়ে দিয়েছো বক্সে? হ্যাঁ। আচ্ছা যাও, রেখে দাও এবার ওটা। মামা আমি খাতে রেখে দেবো। আচ্ছা খাটে রাখবে, ঠিক আছে খাটে রেখে দাও, এক সাইডে রাখো, আমি বিছানা গোছাবো। আজকে দেখেছো বিছানাও গোছানো হয়নি। এই যে লেট করে উঠলেই এই হয়, এই জন্য সকালে উঠলে না সব থেকে ভালো একদম নিশ্চিন্তে কাজ করা যায়। একদম নিশ্চিন্তে দেখবে খুব স্মুথলি কাজ হয়। এই দেরি করে উঠলেই একটা হড়বড় লাগে, আরও টাইম নষ্ট হয়। এই জন্যই সবসময় প্রেফার করবে সকালে ঘুম থেকে ওঠা, দেখবে খুব মাইন্ডও ফ্রেশ থাকে আর শরীরে একটা এনার্জিও আসে সকালে ঘুম থেকে উঠলে। তো শ্রিয়ানকে স্কুল থেকে দিয়ে এসেই একদম টাইম নষ্ট করিনি। টাইম না নষ্ট করে বিছানাটা গুছিয়ে নিলাম আগে। কারণ দেখেছিলে না কিচেনে আমার সমস্ত বোতল খালি পড়ে রয়েছে, সে বোতলগুলোকে ভরতেও হবে, আবার বাসনও মাজতে হবে। তাই টাইম নষ্ট না করেই চলে গেলাম একদম ঘর গুছিয়ে রান্নাঘরে গিয়ে আগে বোতলগুলো ভরে নিচ্ছি। আসলে এই ছোট্ট সংসারটা না আমার কাছে স্বর্গ। তাকে সুন্দর করে সব সময় আগলে রাখার চেষ্টা করি। সে যতই ভাড়া বাড়িতে থাকি আর নিজের বাড়িতেই থাকি, যখন যেখানে থাকি তখন সেটা কিন্তু নিজের মতোই হয়ে যায়। তখন যত সেটাকে নিজের মনে করে রাখবে, দেখবে সেই সব জিনিসটা আরও সুন্দর হয়ে উঠবে। তাই সবসময় মনে করি যতই আমরা এই ভাড়া বাড়িতে থাকি না কেন, এখানেই যখন এত দিন ধরে রয়েছি, এখান থেকেই যখন সব কিছু হচ্ছে, তাহলে এটাকে তো সুন্দর করে আগলে রাখতে হবে, তাই না? আর এই যে গাছের ফুল তুলে নিয়ে চলে এসেছি, এ কটা ফুল হয়েছিল, আর তাছাড়া ফুল তো কিনে এনেছি। আর আমার যেই ছোট্ট স্বর্গ রয়েছে না, সেখানেই ভগবান রয়েছে। এই ভগবানের ওপর রয়েছে আমার অগাধ বিশ্বাস, যা ছাড়া আমি চলতেই পারি না। এই ভগবান না থাকলে কাকে আর বিশ্বাস করতাম? তো এই হচ্ছে আমার ছোট্ট সংসার, যে আমার কাছে স্বর্গ, সেই স্বর্গে থাকে আমার এই ভগবান। তুলসী মঞ্চে দেখো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, কিন্তু হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, জানি না মোমবাতিটা কতক্ষণ জ্বলবে, দেখা যাক পুরো জ্বলে কিনা। আর বাইরে দেখেছো কি সুন্দর ঝকঝক করছে একদম। তো চলো, পুজো তো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখেছো কটা বাজে? এখন বাজে প্রায় 11টা, প্রায় না 11টাই বাজে। আর এইদিকে এইসবে পুজো হয়েছে। তাহলে বুঝতে পারছো তো মঙ্গলবার আমার কত দেরি হয়, কখন রান্না বান্না করব, আবার শ্রিয়ানকে নিতে যাওয়ারও টাইম হয়ে গেছে। তো চলো এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক।
কিচেনে এসেই দেখো আগে শ্রিয়ানের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম, আর শ্রিয়ানকে আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি করে দেবো, আর তার মধ্যে মুগ ডাল মুসুর ডাল দিয়ে দিয়েছি। আর এবার সবজিগুলোকে কেটে নেবো। সবজি বলতে মিষ্টি আলু, গাজর, বিনস, তারপরে ব্রোকলি, এগুলোই ছোট ছোট করে কুচিয়ে একটু টমেটো দেবো, আর আদা বাটা দেবো, আর ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে বসিয়ে দেবো। আর শ্রিয়ান না এইভাবেই বেশি খিচুড়ি খেতে ভালোবাসে। আর আমাদের জন্য করবো আজকে টোফু, আর টোফুটা করবো একটু আলু আর ক্যাপসিকাম দিয়ে আর টমেটো দিয়ে। তো তাই জন্যই আলু ক্যাপসিকাম কেটে নিলাম আর টোফুগুলো কেটে নিলাম। আর সেই বাঁধাকপির বড়া করব, নুন আর হলুদ দিয়ে না ভালো করে একটু চটকে নিলাম, তারপরে ময়দা দিয়ে মেখে নিলাম। তো শ্রিয়ানেরটা একটু তুলে নিয়ে তারপরে দেখো আমাদেরটার মধ্যে কাঁচা লঙ্কা মিশিয়ে নিলাম। তো শ্রিয়ানকে তো নিতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:45, 12:15 বাজে। তো শ্রিয়ানকে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই সমস্ত কিছু রেডি করে রাখলাম। টোফুটা আজকে আলু আর ক্যাপসিকাম দিয়ে করবো, তোমরা দেখলে, কারণ নিরামিষ তো, নিরামিষে আর তো কিছু অন্যরকমভাবে বানানো যায় না, তাই সিম্পলভাবেই আলু আর ক্যাপসিকাম আর টমেটো দিয়ে করবো। তো এটা তো টোফু করবো, আর হচ্ছে বাঁধাকপির বড়াটা আজকে করবো। কালকে তোমাদের বললাম না যে আজকে করবো, আসলে আমি ভাবছি টোফু যখন বানাচ্ছি আজ তো নিরামিষ, তাহলে টোফুটা বরং রুটি দিয়েই ভালো লাগবে। তো আমি তো রুটি খেয়ে নেবো, ওই বড়াটা এমনি শুধু শুধু খেয়ে নেবো। অল্প কটা বড়া হবে, বেশি বড়া হবে না। আমি খাবো, শ্রেয়ানের জন্য রাখবো, সৌমের জন্য রাখবো। তো কালকেও করা যেত, মানে আগামীকাল করা যেত, কিন্তু আগামীকাল একটা স্পেশাল ডে, তো সেই দিন তো করাই যাবে না। কি স্পেশাল ডে সেটা তো নেক্সট ব্লগে দেখতে পাবে। তো যাই হোক, এই জন্য আজকেই করে ফেললাম। ও একটু শুধু শুধু খেয়ে নেবো, শুধু শুধু বড়া খেতে তো ভালোই লাগে, তাই না? বেশি তো বড়া হবে না, অল্প কটা হবে। তো চলো শ্রেয়ানকে গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে একটাতে ভাজা বসাবো একটা গ্যাসে, আর আরেকটা গ্যাসে মানে আরেকটা ওভেনে কি বলে। তো চলো শ্রেয়ানকে গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে একটাতে ভাজা বসিয়ে দেবো আর আরেকটাতে তবুটা বসিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে রান্না। আর খাওয়ার আগে আমি দুটো রুটি করে নেবো। রুটি তো বলি, কিন্তু পরোটাও করতে পারি। চল শ্রেয়ানকে আগে নিয়ে আসি। শ্রেয়ানকে স্কুল থেকে নিয়ে এসে আবার কিচেনে চলে এসেছি। তো দেখো একটু পোস্ত দিয়ে দিলাম এখন, তো এবার একটু ভাজবো। তো শ্রেয়ানেরগুলো আগে ভেজে নিচ্ছি লঙ্কা ছাড়া। তো শ্রেয়ানের কয়েকটা ভাজার পরে আরও কিছু এক্সট্রা ছিল, সেটা আমাদের লঙ্কার সাথে মিশিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো টোফুটা বসিয়ে দিয়েছি, ওই আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু আদা বাটা দিয়ে, ব্যাস এই করবো টোফুটা। আর এখানে শ্রেয়ানের ভাজা হয়ে গেছে, আর টোফুগুলো এর মধ্যেই ভেজে নেবো। টোফুগুলো ভাজতে ভুলে গেছিলাম, একটু নুন আর হলুদ দিয়ে টোফুগুলো ভেজে নিলাম। আর ওদিকে দেখো টোফুর তরকারিটা আস্তে আস্তে করে নিচ্ছি, আর এখন মশলা কষিয়ে নিচ্ছি। শ্রেয়ানের বড়াটা না ঠান্ডা হয়ে গেছে, চলো এবার শ্রেয়ানকে গিয়ে বড়াটা দিই, দেখি কি বলে, খাই কিনা। আমার সন্দেহ আছে এটা খাবে কিনা, বাঁধাকপির তো কামড়ালে ওই বাঁধাকপির পাতাগুলো পাবে, তো দেখা যাক খাই কিনা। চলো গিয়ে দিই ওকে। প্রথমে তো খুব হাসি লাফাবে করবে, কিন্তু যখন কামড় দেবে তখনই বোঝা যাবে। শ্রেয়ান বাবা, হ্যাঁ এই আপেল আচ্ছা ক্লোজ ইউর আইজ, সারপ্রাইজ। পাপা আরে কি এটা? হ্যাঁ পাপড় না, বড়া ওটা। বড়া, হ্যাঁ তুমি খালি বড়াকে পাপড় পাপড় বানিয়ে দাও, খেয়ে দেখো তো। আরে এটা শুধু এখানে আছে, খাও। এই যে এটা ব্ল্যাক। হ্যাঁ খাও খাও, দেখো তো ভালো লাগছে নাকি একটু দেখো তো খেয়ে। হ্যাঁ ভালো লাগে। ওই তুমি তো কামড়ালেই না, খাও। হ্যাঁ ভালো। এটা কিসের বড়া বলো তো? ক্যাবেজ। এটা ক্যাবেজের বড়া, হ্যাঁ ক্যাবেজ পকোড়া, এটা ক্যাবেজ পকোড়া, ঠিক আছে। তো শ্রিয়ানকে তো দুটো বড়া দিয়েছিলাম, ও কিন্তু দুটো বড়াই খেয়েছে। অন্যান্য দিন অন্য বড়া হলে কিন্তু ও দুটোর বেশি চায়, 3টে 4টে অবধি খায়, তবে এইবারে কিন্তু মাত্র দুটোই খেয়েছে, আর চাইনি, বলেছে আর খাবো না। তো দেখো আমার রান্না বান্না তো সব হয়েই গেছে, তাই বাসনগুলো দেখো এইদিকে ধুয়ে নিলাম, কারণ সময় নষ্ট করে লাভ নেই, রান্না যখন হয়েই গেছে তাহলে এগুলো মেজে নিলাম বাসনগুলো সব। তো চলো তোমাদেরকে একবার টোফুটা দেখিয়ে দিই, তোমাদেরকে তো দেখাইনি, একদম সিম্পলভাবে যেভাবে পনির করে ঠিক ওইভাবেই বানিয়েছি, কারণ নিরামিষে আর কি বানাবো বলো, পেঁয়াজ রসুন এসব দিলে একটু অন্যরকম বানানো যায়, তো নিরামিষ তো তাই এভাবে বানিয়ে নিয়েছি। তো চলো একবার তোমাদেরকে দেখি। এই যে এটা হচ্ছে শ্রিয়ানের খিচুড়ি, এখানে শ্রিয়ানের রাতের খিচুড়ি, আর শ্রিয়ানের জন্য দুটো বড়া রেখে দিয়েছিলাম, আর এখানে আটা আছে, এটা আমি রুটি করব, যখন খাবো তার আগে রুটিটা করে নেবো। আর এখানে সৌমের জন্য একটু টোফুটা তুলে রেখেছি, আর এই যে এটা আজকে আমাদের টোফু, এটা আজকে আমাদের হয়ে যাবে। তো দেখো একদম পনিরের মতো দেখতে লাগছে না, আর এই যে বড়া আমাদের, তো এটা এখানে রেখেছি, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো ওভেনটা পরিষ্কার করিনি, আমি একেবারে রুটি করব, আবার নোংরা হবে, তো এই জন্য রুটি করে তারপরে একেবারে ওভেনটাকে মুছে নেব। তো আমি দেখো পরোটা বানিয়ে ফেলেছি, পরোটার এখানে আমি বাঁধাকপির যে বড়াগুলো করেছিলাম ওটা নিয়ে নিয়েছি 3-4টে, আর এখানে দেখো তরকারি নিয়ে নিয়েছি, আর একটু মিওনিজ নিয়েছি। তো এই দিয়েই আমি এখন খাবো। দেখো 3টে বাজতে 5 মিনিট বাকি, এবারে আমি খাবো। শ্রিয়ানকে শুয়ে দিয়ে চলে এসেছি, শ্রিয়ান ঘুমিয়ে পড়বে, এবার আমি চটপট খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, বাজে 6:30। আমি সন্ধ্যাবাতি দিয়ে দিলাম।
সোহম এখনো আসেনি, আজকে ওর ফিরতে দেরি হবে, দেখি আজকে চা খাওয়া হয় কি না। শ্রিয়ান এখানে পড়তে বসে পড়েছে, তো আমাকে বলছে মাম্মা আমাকে টেবিলটা দাও, আমি পড়তে বসবো, আমি লিখবো। আমি ওকে টেবিলটা পেতে দিয়েছি, হ্যাঁ এবিসিডি লিখতে বসেছে। কি ম্যাম বললো আমার লিখতে দাও। ম্যাম বললো লিখতে দাও, তো ম্যাম বলেছে লেখো। হ্যাঁ, কোনো হোমওয়ার্ক দেয়নি, নিজেই লিখছে বসে ঘরের খাতাতে এবিসিডি লিখছেন। যে বাহ ভালো, গুড বয়। তো শ্রিয়ান কিন্তু এখন লাড্ডু খাবে, এখনও সন্ধেবেলায় কিছু খায়নি, তার আগেই পড়তে বসে পড়েছে। আমি বললাম যা, মন চেয়েছে যখন পড়তে বসে যা আগেই। তো ওকে এখন ও লিখবে, আমি ওকে একটু লাড্ডু খাইয়ে দেবো একটা। হ্যাঁ লেখো, তুমি লিখতে থাকো। ABCDE, হ্যাঁ তারপর হ্যাঁ লেখো। 7:15 মতো বেজে গেছে, সোম এখনো আসেনি। তো সকালেই তো বললাম সোম অফিসের কাজে অন্য একটা জায়গায় গেছে, তো এখনো অবধি আসেনি। তবে কাছাকাছি মনে হয় চলেই এসেছে, কারণ আমি 6:30 নাগাদ ফোন করেছিলাম, তখন বললো যে 1 ঘন্টার মধ্যে এসে যাব। তো 7:15 বাজে, আশা করি চলেই আসবে হয়তো এখন। তো দেখা যাক, ও আসলে তারপরে একটু চা খাবো। তো শ্রিয়ানকে লাড্ডু খাইয়ে দিয়েছি, তো শ্রিয়ান লিখছে এখনো, তো দেখি সোম কখন আসে।